নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। আজ উল্টো রথ। সবাইকে আপনাদের এই উল্টো রথের শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমি যে গাছটা আপনাদের কাছে দেখাতে এসেছি, দেখুন, আহ গন্ধরাজ ফুলের গাছ। হ্যাঁ, তা আমার কাছে দেখুন এই দুটো গন্ধরাজ ফুলের গাছ আছে। এইটা হচ্ছে গিয়ে দেশি ভ্যারাইটি, আর এইটা হচ্ছে গিয়ে চাইনিজ ভ্যারাইটি। তো এই দুটো গাছকে আমি কিভাবে কি পরিচর্যা করছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটা জিনিস বলি বন্ধুরা, যে এই গন্ধরাজ গাছের যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে এদের কুড়ি আসতে চায় না। আর দ্বিতীয় যেটা প্রবলেম সেটা হচ্ছে গিয়ে যে কুড়ি আসলেও সেই কুড়িগুলো ঝরে পড়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি কি পরিচর্যা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা, আমার এই চ্যানেলটাকে সবুজের ঠিকানা একটু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন। তো যাই হোক, ভিডিওতে আসি। দেখুন বন্ধুরা, এই গন্ধরাজ ফুলের গাছে কুড়ি আসতে চায় না। তো এই কুড়ি আসার জন্য আমি যেটা করি দেখুন, এই যে 05234, এই 05234 এই ফার্টিলাইজারটা, এইটা আপনাকে 1 লিটার জলে 1 ml গুলে 5 দিন 10 দিন 5-7 দিন বাদে বাদে 2বার কি 3বার স্প্রে করে দিতে হবে। আর তার সাথে যেটা করতে হবে, এই যে দেখুন, এই এই জিনিসটা, এই কৃষি জীবন জিয়ার দানা, এই যে কৃষি জীবন জিয়ার দানা, এইটা আপনি আনা, এই যে 7 দিন 5 দিন 10 এই যে দেখুন, এরকম 4-5টা দানা একটু গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন। এতেই আপনার এই গাছে কুড়ি এসে যাবে। আর তারপরে যদি পারেন তাহলে এই যে বায়ো পটাশ, এই বায়ো পটাশ ফার্টিলাইজারটা, এই কৃষি জীবন জিয়ার দানা একবারই দেবেন, বারবার দেওয়ার দরকার নেই। আর এই বায়ো পটাশ ফার্টিলাইজারটা 7 দিন বাদে বাদে 4-5টা দানা এই গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন। তাহলেই আপনার গাছে কুড়ি এসে যাবে। দেখুন, আমার এই গাছে কুড়ি হয়েছে, ফুল ফুটেছে। আর এই যে চাইনিজ গাছটায় দেখুন এরকম কুড়িতে ভর্তি হয়ে গেছে, এখানে কুড়ি হয়েছে, এখানে কুড়ি হয়েছে, কুড়ি হয়েছে। আর এর পরের যে প্রবলেমটা বন্ধুরা হয় এই গাছের জন্য, এর পরের যে প্রবলেমটা হয় এই গাছের জন্য, যে পরে প্রবলেমটা হয় সেটা হচ্ছে গিয়ে যে কুড়ি এসেও কুড়ি ঝরে পড়ে যায়। তো সেটার জন্য কি করতে হবে, এই যে দেখুন, এই যে কাকা পেস্টিসাইড, এই যেই কুড়ি এসে যাবে, ছোট ছোট কুড়ি থাকবে, কাকা পেস্টিসাইড 1 লিটার জলে 1 ml নেবেন, নিয়ে ভালো করে গাছে স্প্রে করে দেবেন। যেদিনকে এটা দেবেন তার 4 দিন বাদে এই যে সাব ফাঙ্গিসাইড, এই সাব ফাঙ্গিসাইড নেবেন, 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে গাছে ভালো করে স্প্রে করে দেবেন। এই জিনিসটা 10 দিন 15 দিন বাদে বাদে একবার করে করবেন। আর তার সাথে এই গাছের প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টের দরকার হয়। তার সাথে যে জিনিসটা 15 দিনে একবার করলেই হবে, এই যে বায়োভিটা এক্স, এই ফার্টিলাইজারটা এই গাছে স্প্রে করে দিলেই হবে। আর কিছুর দরকার নেই। তাহলে আপনাদের কুড়িও হবে, কুড়ি ঝরবে না, সব কুড়ি ফুটবে। আর একটা জিনিস বন্ধুরা বলে রাখি, এই গাছ এত সেন্সিটিভ গাছ, এদেরকে বারবার নাড়াচাড়া, বারবার জায়গা চেঞ্জ করা যায় না। যদি এদেরকে বারবার নাড়াচাড়া করা যায়, জায়গা চেঞ্জ করা হয়, তাহলেও কিন্তু এদের কুড়ি বা ফুল আসতে চায় না, হলেও ফুল ঝরে যায়। সুতরাং যেখানে এদেরকে রাখবেন সেখানেই রাখবেন। আর মাটি, সব গাছের মাটি যেরকম তৈরি করা হয়েছে সেরকমই হবে, যেন একদম যেন জল যেন না বসে থাকে, কিন্তু মাটিতে যেন ময়েশ্চার থাকে। আর খোলা জায়গায় রাখবেন, যেন রোদ পায়, আলো পায়। তো এই যদি করেন তাহলে আপনাদের গন্ধরাজ গাছে ফুল আসবে, এবং সব ফুলই, সব কুড়ি আপনাদের ফুটবে। তো এই ছিল বন্ধুরা আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, অনেক অনেক গাছ লাগাবেন। ধন্যবাদ, নমস্কার।